আজকে প্রায় 7 দিন হতে চলল, শপথ যজ্ঞটা এখনো চলছে, কিভাবে মীমাংসা কবে হবে? আমি প্রত্যাশা করি যে রাজ্যপাল ঠিক সঠিক জিনিসগুলো বুঝতে পারবেন এবং তিনি খুব দ্রুত এসে ওদের শপথ গ্রহণের জন্য বিধানসভায় আসবেন, এটা আমি প্রত্যাশা করি। এবং সেই মর্মে আমি রাষ্ট্রপতিজিকে চিঠিও পাঠিয়েছি। আমরা রাষ্ট্রপতির চিঠির প্রত্যুত্তরে কী উনি বলেন সেটা আমি জানবো। গতকাল রাত্রিবেলায় আমি উপরাষ্ট্রপতির সঙ্গে আমি কথা বলেছি, তাকে আমি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তাকে এও বলেছি যে আপনার সময় আমাদের সঙ্গে অনেক বিতর্ক ছিল, কিন্তু নির্বাচনের পরে বিক্রমপুরের পরে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন, আপনি যদি বিধানসভাতে এসে তাকে এবং সেই সঙ্গে আরও দুজন বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন, সুতরাং এর ক্ষেত্রেও এটার কোনো ব্যতিক্রম হওয়ার কারণ নেই। এবং আমাদের রাজ্যপাল যেটা করছেন এটা উনি কেন করছেন আমি জানি না। আমার মনে হয় যে নিশ্চয়ই এটা উনি উপলব্ধি করবেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং লোকসভা স্পিকার তারা নিশ্চয়ই তাকে সঠিক রাস্তা দেখাবেন এবং অত্যন্ত অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভায় এসে নতুন নির্বাচিত দুজন সদস্যকে তিনি শপথ বাক্য পাঠ করাবেন। মানে এটা যদি বিলম্ব হয় তাহলে কি আইনি কোনো পরামর্শ কিছু চিন্তাভাবনা করতে হবে? এটা তো অনন্তকাল চলতে পারে না। তারা নির্বাচিত বিধায়ক, তারা বিধানসভায় ঢুকতে পারবে না, বিধানসভার সিটে বসতে পারবে না, এটা করতে পারবে না। আমরাও দেখবো অর্থের কিছু করা যায় চিন্তাভাবনা। তবে আমরা একটু আরও ভাবছি যে 2-1 দিনের মধ্যে হয়তো নিশ্চয়ই তিনি কোনো না কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, যাতে বিধানসভাতে এসে তিনি এদের শপথ বাক্য পাঠ করাবেন, এইটাই আমার বিশ্বাস। থ্যাংক ইউ।